তো আমরা গত ক্লাসে দেখেছি যে একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এবং হচ্ছে সে পেজটা জাস্ট নর্মালি একটা কাস্টমাইজ দেখেছি, বাট আজকে আমরা ফুল কাস্টমাইজ করা দেখব। তো সেই পেজটাতে আমরা আগে একটু লগ ইন করে নিই। হ্যাঁ, তো আমরা এই পেজটা মোটামুটি কাস্টমাইজ করেছি। মানে মোটামুটি কাস্টমাইজ করি নাই, জাস্ট হচ্ছে লোগো এবং হচ্ছে ব্যানারটা ইউজ করেছি, ডিজাইন করে অ্যাড করেছি। তো এখন আমরা এই যে পেজটাতে কি কি ইনফরমেশন অ্যাড করতে হবে এবং হচ্ছে এই যে সেকশনগুলো আছে, যে সবগুলো আমরা পরিচিত হব আজকে। কাস্টমাইজ এবং হচ্ছে সেট আপ করতে গেলে কি কি লাগে সবকিছু পরিচিত হব। এবং হচ্ছে এইটার জন্য আমরা কি পরিমাণের একটা অ্যামাউন্ট পেতে পারি ক্লায়েন্টের কাছ থেকে, শুধুমাত্র কাস্টমাইজ করার জন্য একটা পেজ সেট আপ এবং হচ্ছে কাস্টমাইজ করার জন্য কি পরিমাণে অ্যামাউন্ট আমরা পেতে পারি, এটা জাস্ট একটু একটা আইডিয়া নিই। হ্যাঁ, আমরা একটা মার্কেট প্লেসে দেখি, ফাইবার মার্কেট প্লেসে দেখি। মানে এই কাজটা করতে গেলে আমাদের কি পরিমাণের তো অটো অন হয়ে গেছে আর কি। ফেসবুক সেট আপ, এই যে এখানে ফেসবুক পেজ সেট আপ। হ্যাঁ, শুধুমাত্র ফেসবুক পেজটা সেট আপ করে দেবে। এই জন্য হচ্ছে আমরা দেখেন অনেকে কাজ করছে এই বিষয়টা নিয়ে। এই যে ফেসবুক পেজ, এটা আসলে একদম নিউ সেলার যেগুলো আছে এগুলো লেভেল 2 ওই যে পাশে লেখা আছে। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, একটা পুরাতন অ্যাকাউন্টে যাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন ভালোভাবে। তো ফেসবুক পেজ সেট আপেরটা এইটাতে যাই। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি আপু, ক্লিয়ার শোনা যায়। আচ্ছা, তো এখানে দেখেন সে কি করছে। সে হচ্ছে প্রফেশনালি ক্রিয়েট অ্যান্ড সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে সবকিছুই পড়ে, যেমন ধরেন ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, এই সবকিছু মিলে আর কি সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে। তো বিজনেস সে প্রোফাইলটা সেট আপ করে দিবে, তার মধ্যে এখানে সবকিছু এই যে সোশ্যাল মিডিয়া গুলো কিন্তু উল্লেখ করা আছে। হ্যাঁ, তো তার মধ্যে দেখেন সে হচ্ছে প্যাকেজটা আসলে কি কি রেখেছে, এখানে বেসিক আছে এবং হচ্ছে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম আছে। তো বেসিকটার মধ্যে কি কি দেবে দেখেন, সে $10 মধ্যে কি কি সার্ভিস দিচ্ছে আপনাকে। সেট আপ সোশ্যাল মিডিয়া পেজ, পেজ সেট আপ করে দিবে, প্রোফাইল ইমেজ কভার তৈরি করে দিবে, এবং হচ্ছে এখানে অ্যানালাইটিক্স ট্র্যাকিং সেট আপ করে দিবে, ওয়েবসাইট ইন্টিগ্রেশন মানে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করে দিবে, এবং হচ্ছে অ্যাকশন প্ল্যান, অ্যাডিশনাল প্ল্যাটফর্ম। তো এগুলো আমরা মোটামুটি আমাদের কাছে অপরিচিত। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, বাট হচ্ছে আপাতত আমরা এই দুইটা কিন্তু মোটামুটি ভালো জানা আছে। তো এখানে স্ট্যান্ডার্ড আছে এবং স্ট্যান্ডার্ডের মধ্যে সেম, বাট হচ্ছে ডেলিভারি টাইমটা একটু বেড়েছে। দেখেন এখানে 1 ডে এবং এখানে 2 ডে। এবং হচ্ছে এখানে প্রিমিয়ামটা দেখেন সে $40 কি কি করে দিবে। ফুল সেট আপ 9 সোশ্যাল মিডিয়া, মানে 9টা সোশ্যাল মিডিয়া কিন্তু সে সেট আপ করবে, এবং এখানে 5টা, এবং এখানে জাস্ট অনলি একটা। হ্যাঁ, এখানে একটা সেট আপ করে দিবে। তো তার জন্য সে $10 নিয়েছে। বাট নর্মালি এটা একটা মার্কেট প্লেসে এমনিতেই একটা ধারণা দেওয়া আছে। বাট যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, কথা বলে এই একটা পেজ সেট আপ করতে আপনি সর্বনিম্ন আর কি 10 থেকে $20 মধ্যে কিন্তু আপনি কাজটা নিতে পারবেন। মানে
এই পেজটা ফুল সেট আপ করে দিতে, কাস্টমাইজ করে দিতে আপনি $10 থেকে $20 নিয়ে কাজটা করে দিতে পারবেন। এখন $10 থেকে $20 কিন্তু কম না, ভালোই। একটা জাস্ট হচ্ছে সিম্পল একটা কাজ, পেজটা কাস্টমাইজ কিভাবে করতে হয় এটা কাস্টমাইজ করে দিয়ে আপনি সে পেমেন্টটা নিলেন। তো দেখেন, এখানে কাস্টমাইজ করতে গেলে আমাদের আগে জানতে হবে যে এই সেকশনগুলো আসলে কি কি কাজে আসে, এই সেকশনগুলোর মধ্যে আমরা কোনটা কিভাবে কি কাজ করব এগুলো আগে দেখতে হবে। তার আগে একটা কাজ করি, একটা পেজ আগে বের করি। দেখেন, এটা একটা পেজ, হ্যাঁ, কমপ্লিট একটা পেজ। তো এই পেজটার মধ্যে হচ্ছে কি কি ইনফরমেশন গুলো আছে এবং আমাদের কি কি অ্যাড করতে হবে এটা আমরা একটু দেখি। দেখেন, এখানে ইন্ট্রোর মধ্যে দেওয়া আছে সিম্পল কিছু লেখা, এবং হচ্ছে এটা কি ক্যাটাগরি পেজ। এই ক্যাটাগরি যখন আমরা পেজ ক্রিয়েট করতে গিয়েছি তখন একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হয়েছে, হ্যাঁ। তো গত ক্লাসে আমরা শিখেছি এই পেজটাতে আসলে কি ক্যাটাগরি থাকবে, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু অনেকে সার্চ করে আপনাকে খুঁজে পাবে। তো এই জন্য ক্যাটাগরিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। তারপর দেখেন, এখানে অ্যাড্রেস দিতে হবে। যদি আপনার ফিজিক্যাল শপ থাকে বা ফিজিক্যাল কোনো আইটি বা হচ্ছে ইনস্টিটিউট থাকে, বা হচ্ছে আপনার যে ক্যাটাগরি আপনি বিজনেস করছেন সেটা যদি ফিজিক্যালি কোনো আহ ইয়া থাকে, মানে প্রতিষ্ঠান থাকে আর কি, তাহলে অবশ্যই সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন। এবং হচ্ছে যদি চান যে অ্যাড্রেসটা আমি দিলাম না, বা আমার নিজের যে অ্যাড্রেসটা সেটা দিলাম, মানে ফিজিক্যাল যে প্রতিষ্ঠান আছে সেটা না দিয়ে নিজের বাড়ির অ্যাড্রেসটা দিলাম, সেটাও দিতে পারবেন, সমস্যা নেই। যদি অনলাইনে আপনি বিজনেস করে থাকেন এবং হচ্ছে কোনো রকম প্রতিষ্ঠান না থাকে তাহলে আপনার নিজের অ্যাড্রেসটাই এখানে দিতে পারবেন। তারপর দেখেন, এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা অ্যাড করতে হবে, এবং হচ্ছে এখানে ইমেল আছে, ইমেল চাইলে ইমেলটা অ্যাড করতে পারেন, এবং এখানে যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেগুলো অ্যাড করতে পারেন, হ্যাঁ। তবে এগুলো অপশনাল, এগুলো না দিলেও চলবে। বাট কিছু কিছু আছে, যেমন ধরেন এই যে ক্যাটাগরিটা তো মাস্ট দিতেই হবে, অ্যাড্রেসটা থাকতে হবে, এবং হচ্ছে যদি কন্টাক্ট করতে চায় আপনার সাথে কেউ, মোবাইল নাম্বারটা দিলেন এবং ইমেলটা দিলেন। আর সোশ্যাল মিডিয়া গুলো অপশনাল, না দিলেও চলবে। আপনার সাথে তো যেহেতু পেজের সাথে যোগাযোগ করবে এবং ফোন নাম্বার আছে, ইমেল আছে, তাহলে আপনাদের সাথে সেভাবে কন্টাক্ট করতে পারবে। এখন ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনি যদি সে যদি চায় যে আমাকে সোশ্যাল মিডিয়া গুলো সবগুলো অ্যাড করে দাও, তাহলে আপনার অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর কোনো চয়েস নেই, আপনার এগুলো অ্যাড করে দিতেই হবে। তারপর দেখেন, এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটাও কিন্তু অ্যাড করা আছে, এবং এখানে উম, যদি আপনার ওয়েবসাইটটা থাকে তবে এখানে ওয়েবসাইটটা দিলেন, না থাকলে নাই। ক্লায়েন্টের ওয়েবসাইটটা অ্যাড করতেই হবে, কারণ ক্লায়েন্ট যদি বিজনেস করে আপনার ফেসবুক অ্যাডস এর জন্য বা হচ্ছে আপনার অনলাইনে বিজনেস করে, তাহলে তার ওয়েবসাইটটা অবশ্যই থাকবে, ঠিক আছে। তো ওয়েবসাইটটা যদি না থাকে তাকে কনভিন্স করে ওয়েবসাইটটা বানিয়ে নিতে বলবেন, কারণ ওয়েবসাইট ছাড়া ভালো পরিমাণের একটা সেল আসা একটু কষ্টকর হয়ে যায়, হ্যাঁ। তো ওয়েবসাইটটা আসলে ট্রাস্টেড একটা বিষয়। ওয়েবসাইটটা বিজনেসের জন্য, অনলাইন বিজনেসের জন্য ওয়েবসাইট অবশ্যই থাকতে হবে, হ্যাঁ। তারপরে দেখেন, এখানে অলওয়েজ ওপেন এর বিষয়টা আছে। আমরা গত ক্লাসে কিছু হলেও একটু হলেও জানতে পেরেছি যে ওপেন এর বিষয়টা, যে ক্লোজ থাকবে না ওপেন থাকবে, এটা আসলে অলওয়েজ ওপেন থাকাটাই বেটার মনে হয়। কারণ তারপরেও অনেকে আছে যে ফিজিক্যাল যে শপগুলো আছে সেখানে ধরেন দিনে খোলা এবং রাত্রে ক্লোজ করে দেয়, হ্যাঁ। তো সেক্ষেত্রে এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন যে ক্লোজ বা হচ্ছে ওপেন। আপনার রাত হলে সেখানে হচ্ছে আপনি ক্লোজ দিয়ে দিলেন, এবং হচ্ছে দিন হলে আবার ওপেন করে দিলেন। তো এই বিষয়টাও আমরা শিখবো। এগুলো নিয়ে আমরা জাস্ট হচ্ছে পরিচিত হচ্ছি এখন। তারপরে এটা কিভাবে কাস্টমাইজ করে আমরা আজকে শিখে নেব সবগুলো। তারপর দেখেন, এখানে হচ্ছে অনলাইন ক্লাসেস, এখানে একটা সেকশন রেখেছে, এবং হচ্ছে প্রাইজি বিষয়টা আছে, এটা আসলে অপশনাল। এবং এখানে যে রিভিউ যে অপশনটা আছে, এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ।
যখন একটা অনলাইনে বিজনেস স্টার্ট করতে যাবেন, একটা মানুষকে বিশ্বস্ত করতে গেলে অবশ্যই আপনার এই রিভিউ পার্টটা কিন্তু থাকতে হবে। তো রিভিউ পার্টটা যদি আপনার থাকে, অনেক কাস্টমার আছে আপনার কোনো কিছু খোঁজ খবর না নিয়ে জাস্ট রিভিউ গুলো দেখলো, ভালো রিভিউ পেলো, তো আপনার কাছে কিন্তু অর্ডারটা করে ফেললো। হ্যাঁ, তো এই রিভিউ পার্টটা আসলে কিভাবে অ্যাড করতে হয় এটাও আমরা শিখে নিব। তো এখানে মোটামুটি আমরা দেখলাম, এবং এখানে দেখেন এখানে পোস্ট সেকশনটা আছে, পোস্ট করলে দেখা যাবে। এবং এইখানে দেখেন অ্যাবাউট আছে। অ্যাবাউটের মধ্যে কি কি আছে দেখেন। অ্যাবাউটের মধ্যে হচ্ছে এখানে এই যে ক্যাটাগরিটা আছে এডুকেশন ক্যাটাগরি, এবং এখানে আপনার ম্যাপটা কিন্তু শো করছে। যেহেতু এখানে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, এখানে অটোমেটিক কিন্তু আপনার ম্যাপটা নিয়ে নেবে। ঠিক আছে, এটা সেট আপ করতে কিভাবে এটাও দেখে নেবো আমরা। তারপরে দেখেন এখানে আরো অনেক এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো আমরা দেখলাম সেগুলোই। হ্যাঁ, তারপর এটা গেল কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো গুলো দেখেন। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো গুলোর মধ্যে হচ্ছে আপনার এখানে যে ইউটিউবের ইয়েটা আছে সেটা দেওয়া আছে, এবং হচ্ছে স্টার্ট ইউর বেটার ফিউচার, এখানে আরো কিছু লিঙ্ক সে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, তারপর পেজ ট্রান্সপারেন্সি দেখেন। পেজ ট্রান্সপারেন্সির মধ্যে আছে দেখেন এখানে একটা পেজ আইডি ক্রিয়েট হয়। যখন আমরা পেজ একটা ক্রিয়েট করি, সাথে সাথে এই আইডিটা কিন্তু দেওয়া হয়। তো আমরা ক্রিয়েট করেছিলাম সেটা, মোটামুটি এটা আপনাদের চোখে পড়েছে কিনা, তো আমরা সেট আপ করার সময় এটা আমরা দেখে নিব। হ্যাঁ, তারপর দেখেন এটা আসলে ক্রিয়েট করা হয়েছে কত সালে এবং হচ্ছে কয় তারিখে। আপনি যে দিন পেজটা ক্রিয়েট করবেন সেই দিনেই এই এখানে সেটা ফিক্সড হয়ে যাবে, মানে এখানে দেখা যাবে যে আপনি এই দিনে পেজটা ক্রিয়েট করেছেন। ঠিক আছে, তারপর হচ্ছে দেখেন অ্যাডমিন ইনফো দেওয়া আছে, বাট এটা পারমিশন দেওয়া নাই, এজন্য আমরা দেখতে পারবো না। হ্যাঁ, তারপর এখানে সি ওয়াল আছে দেখেন। সেওয়াল দিলে এখানে সবকিছু ওই যে নিচে আরো কি কি অপশন গুলো আছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, তারপর দেখেন এই অপশনটাতে যাই, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের হচ্ছে যে অ্যাবাউট আছে, মানে অ্যাবাউট আস যে সেকশনটা আছে এখানে সিম্পলি একটা কিছু লেখা হয়েছে। তারপরে দেখেন লাইভ ইভেন্ট আছে, লাইভ ইভেন্টের বিষয়টা আমরা শিখবো পরবর্তীতে। তারপর দেখেন মেনশনের বিষয়টা আছে, মেনশনের মধ্যে কি কি আছে দেখেন। মেনশন করে যারা পোস্ট করেছে তাদের পোস্ট গুলো এখানে শো করবে, মানে এই পেজকে মেনশন করে যারা যারা পোস্ট করবে এই মেনশনের বিষয়গুলো সব সব পোস্ট গুলো এখানে কিন্তু দেখা যাবে। হ্যাঁ, দেখেন এখানে সবগুলো দেখা যাবে। তো মেনশনের বিষয়টা এরকম। এবং হচ্ছে এখানে এই যে রিভিউ যেটা বললাম, রিভিউ যে পার্টটা, এই যে রিভিউ পার্ট গুলো এখানে থাকবে। ঠিক আছে, তো রিভিউর অপশনটা যদি আমরা রিভিউ দিতে চাই এখানে রিভিউ ইয়েস দিলে রিভিউ দিতে পারবো। তারপর দেখেন রিলস এর অপশনটা, যতগুলো রিলস এখানে পোস্ট করা হয়েছে সবগুলো এখানে একসাথে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, তারপরে ফটোস দেখেন। ফটোসের মধ্যে যে পোস্ট গুলো দেওয়া হয়েছে সেই পোস্ট এবং ভিডিও গুলো সবকিছু এখানে দেখতে পাবেন। দেখেন এখানে ভিডিও আছে আছে, এবং হচ্ছে এখানে আরো আছে সি অল, যদি যাই সবগুলো পোস্ট আর কি এখানে দেখতে পাবো। তারপরে দেখেন এখানে মোর অপশন আছে। হ্যাঁ, মোর অপশনের মধ্যে এটা ভিডিওর অপশন আছে, এবং এখানে লাইভ আছে, গ্রুপ আছে, ইভেন্ট আছে, ফলোয়ার্স আছে, তারপরে মিউজিক, চেক ইন, স্পোর্টস, ফিল্ম এবং হচ্ছে টিভি প্রোগ্রাম। তো এখানে আমাদের যা যা লাগবে সবগুলো এখান থেকে একটা করে শিখে ফেলবো। এই যে একটা পেজ দেখেন, এই যে সেট আপ করে দিয়েছে আপনার কিছু সেট আপের পরে আপনার তিন চারটা ধরেন পোস্ট করে দিলেন প্রোডাক্ট সম্পর্কে, পোস্ট করে দেওয়ার পরে ক্লায়েন্টকে বুঝিয়ে দিলেন, আপনাকে 10 থেকে 20 ডলারে কিন্তু একটা অর্ডার কমপ্লিট করতে পারবেন। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আমাদের পেজ সেট আপের কাজ। তো তার আগে একটা কাজ করি, আমরা পেজে যাই এবং সেগুলো আস্তে আস্তে কাস্টমাইজ গুলো করে ফেলি। তো এইখানে আসার পরে দেখেন যে অপশনগুলো আছে এখানে প্রফেশনাল
ড্যাশবোর্ড আছে, ইনসাইড অ্যাড সেন্টার এবং ক্রিয়েট অ্যাডস, এবং এখানে সেটিংস গুলো আছে। সেটিংস এর পার্ট গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো এগুলো আপাতত আমাদের কোনো কিছু দরকার হচ্ছে না। প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা যদি কোনো কিছু ফেসবুকে কোনো কিছু চেঞ্জ করতে চাই বা কোনো কিছু করি, তাহলে আমরা একটা কাজ করবো, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। হ্যাঁ, তাহলে আমাদের বেটার যে সেকশন গুলো আছে এগুলো কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, তো দেখেন এইখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এবং এখানে হোম আছে। হোমে যদি যাই, হোমে গেলে এখানে পেজ ওভারভিউটা দেখতে পাবেন। এখানে পোস্ট রিচ হয়েছে কতটুকু, পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে কতটুকু, এবং হচ্ছে নিউ পেজ লাইক কয়টা আসছে, এবং নিউ ফলোয়ার্স কয়টা, এই সবকিছু কিন্তু এখানে দেখা যাবে। এবং টপ পোস্ট গুলো এখানে দেখা যাবে, এবং কন্টেন্ট গুলো এখানে দেখা যাবে, আর অডিয়েন্স গুলো এখানে দেখা যাবে। হ্যাঁ, তারপর দেখেন ইউর পেজ। ইউর পেজের এখানে সবগুলো ওই যে মাত্র যেগুলো বললাম এগুলো দেখা যাবে, এবং হচ্ছে এই সেকশন গুলো আপনি দেখতে পাবেন। হ্যাঁ, তারপরে দেখেন কন্টেন্ট আছে। কন্টেন্টের মধ্যে আপনার যেগুলো পোস্ট করা হয়েছে, ওই যে ব্যানার গুলো এবং হচ্ছে লোগোটা অ্যাড করেছি আমরা গত ক্লাসে, সেগুলো হচ্ছে কন্টেন্ট, মানে এগুলো একটা কন্টেন্টের মধ্যে পড়ে, তো এগুলো শো করছে। হ্যাঁ, তো তারপরে দেখেন অডিয়েন্স আছে। অডিয়েন্স যেহেতু নাই, তো সেক্ষেত্রে এখানে দেখেন ফাঁকা দেখা যাচ্ছে, অডিয়েন্সে কিন্তু কোনো কিছু নাই। অডিয়েন্স তো দেখতে পাবেন হচ্ছে হোয়েন ইউ হ্যাভ এট লিস্ট 100 ফলোয়ার্স। হ্যাঁ, 100 ফলোয়ার্স যদি হয় তবে আপনি হচ্ছে এই লিস্টটা দেখতে পাবেন অডিয়েন্সের। তো এখানে অ্যাড সেন্টারটা দেখেন। অ্যাড সেন্টারের মধ্যে হচ্ছে আপনার যে রিসেন্ট অ্যাডস এবং হচ্ছে সামারি, অ্যাক্টিভিটি, টুলস, এই অ্যাডভার্টাইজ, এই সব কিছু আপনারা এখানে দেখতে পাবেন এই ড্যাশবোর্ডটাতে। তারপর হচ্ছে ইনভাইট পিপল টু কানেক্ট। তো ইনভাইট পিপল টু কানেক্ট হচ্ছে এখানে ইনভাইট করতে পারবো। তো তার জন্য আমাকে সুইচ করতে বলছে, এবং হচ্ছে আমার যে প্রোফাইলটা আছে সেখানে সেটা সুইচ করতে বলছে আর কি। হ্যাঁ, তারপরে দেখেন এখানে আর্ন অ্যাচিভমেন্ট, এগুলো ক্রিয়েটিং রিল গুলো আছে। মানে এখানে আপনি কতটুকু আর্ন করলেন সবকিছু এখানে পাবেন। মানে এগুলো আমরা পরবর্তীতে জানবো, এগুলো অ্যাডভান্স লেভেলের কাজগুলো। জাস্ট হচ্ছে এই টুলস গুলো আমরা দেখি। তারপর হচ্ছে ইন্সপিরেশন হাব দেখেন, এগুলো ইম্পর্টেন্ট না। কমেন্ট ম্যানেজার আছে, এবং হচ্ছে এইখানে আছে ইভেন্ট। ইভেন্ট সম্পর্কে আমরা জানবো মোটামুটি পরে। তারপরে দেখেন এখানে আছে হচ্ছে পেজ অ্যাক্সেস। এখন আপনারা কাজ করতে যে এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, যে অপশনগুলো আমারটাতে দেখতে পাচ্ছেন, আপনাদের পেজগুলোতে এই অপশনগুলো কিন্তু এইরকম নাও থাকতে পারে। কারণ ফেসবুকে প্রতি মুহূর্তে হচ্ছে আপনার আপডেট নেই। হ্যাঁ, আপডেট হয়। তো এই আপডেট হওয়ার কারণে আপনার এই সেকশন গুলো একটু চেঞ্জ হয়, বাট একটু খোঁজাখুঁজি করলে সেকশন গুলো পাবেন। বাট হচ্ছে ভয় পাওয়ার কিছু নেই। সেকশন গুলো ধরেন এখানে হচ্ছে ডার্ক মোড এইখানে আছে, সেটিং এন্ড প্রাইভেসির মধ্যে আছে। বাট হচ্ছে যদি আপডেট হয়, এই অপশনটা আপনার অন্য একটা সেকশনের মধ্যেও থাকতে পারে, বা উলট পালট এরকম থাকতে পারে। তো ভয়ের কিছু নেই, বাট আপনার এখানে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তো এখানে সেটিংস এন্ড প্রাইভেসির মধ্যে নিয়ে আসছে। সেটিংস এন্ড প্রাইভেসি এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এর মধ্যে আপনি সবকিছু পাবেন, যে পেজ ডিটেলস আছে। তারপরে যে পেজ ডিটেলস এর মধ্যে যদি যাই, এখানে যে পেজ ডিটেলস গুলো আছে। তো তারপরে হচ্ছে আরো আছে দেখেন, এখানে কিন্তু আমাকে আবার যে পেজের প্রথমটাতে আসছে যে অ্যাবাউট আস পেজ, এবং হচ্ছে যে অপশন গুলো ছিল সেখানে কিন্তু নিয়ে আসছে। তো এই যে অ্যাবাউট এর মধ্যে দেখেন কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো। আমরা এই যে পেজটাতে দেখেছিলাম যে অ্যাবাউট এর মধ্যে কি কি আছে, এই যে এইগুলো কিন্তু ইনফরমেশন গুলো অ্যাড করা আছে। তো আমরা একটা কাজ করব, এখানে আসলে কি কি আছে এভাবে আমরা দেখে দেখে এটা পূরণ করব। তো এখানে আমি ক্যাটাগরিজ দিয়েছিলাম হচ্ছে ইলেকট্রনিক শপ। তো চাইলে আমি ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ধরেন হচ্ছে আমি এডুকেশন দিলাম।
এই যে এডুকেশন। আবার হচ্ছে আরো কিছু দিলাম, যে এডুকেশনের মধ্যে আরো কি কি আছে। এডুকেশন ওয়েবসাইট আছে, স্কুল আছে, সেকেন্ডারি স্কুল, মিডল স্কুল, টিউটর বা টিচার আছে। এগুলো কিন্তু আপনারা যেটা আপনার ক্যাটাগরিজের মধ্যে পড়বে সেটা এখানে অ্যাড করে দিবেন। এবং আছে এখানে একের অধিক অ্যাড করা যাবে। তো এখানে তারপর দেখেন সেভ করার অপশন আছে, সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে দেখেন কন্টাক্ট ইনফো এবং হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া। এখানে সার্ভিস এরিয়াটাতে আপনি অ্যাড করতে পারবেন। সার্ভিস এরিয়া কি, আপনি কোন এরিয়াতে সার্ভিসটা দিতে চাচ্ছেন, তো এখানে আপনি সেটা দিতে পারবেন। দেখেন, এটা আমি মেবি হচ্ছে একটা ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করেছিলাম। তো এই জন্য দেখেন, সার্ভিস এরিয়া যদি আমি এইটা বসাই দিই, দিলাম। হ্যাঁ, তারপরে একটু সেভ দিয়ে দিলাম। এই যে সার্ভিস এরিয়া কিন্তু এখানে এই যে লোকেশনের এই যে আইকনটা আছে এটা এখানে শো করছে। এবং কন্টাক্ট ইনফো, আপনার এই যে কন্টাক্ট ইনফোর জন্য আপনার এই এডিট অ্যাড্রেস করতে পারবেন। এবং অ্যাড্রেসের মধ্যেই দেখেন এখানে অ্যাড্রেস দিবেন এবং হচ্ছে এখানে সিটি বা টাউন। তারপরে হচ্ছে এখানে পোস্ট কোড আছে। তারপরে হচ্ছে দেখেন এইখানে যে আপনার ম্যাপটা আছে, সে ম্যাপটা কিন্তু শো করছে। হুম, তারপরে এখানে হচ্ছে আহ, চাইলে সবগুলো এডিট করে আবার হচ্ছে চেঞ্জ করতে পারেন। আবার ধরেন যে আপনি যদি চান যে পেজ ক্রিয়েট করার সময় আমি সবকিছু শুরু থেকে একদম সেট আপ করে আসবো, সেটাও পারবেন। তো এভাবে কিন্তু দিতে পারবেন। তারপরে হচ্ছে ধরেন এখানে ম্যাপটা, তো ম্যাপটা সেটিং করার একটু ঝামেলা আছে, আপাতত থাক, আমরা পরবর্তী দেখে নিব। বাংলাদেশের যদি এখানে কান্ট্রি গুলো দিই, তাহলে ধরেন হচ্ছে সেই ম্যাপটা আসতে, মানে এখানে আপনার যে অ্যাড্রেস গুলো দিবেন ম্যাপে আসতে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো ম্যাপেও চলে আসবে, এটা নিয়ে আসলে ভয়ের কিছু নাই। ম্যাপটা আসলে সিম্পল একটা বিষয়। এখানে আপনি যে ইনফরমেশন গুলো দিবেন সেগুলোই ম্যাপে শো করবে। তো এখানে আমি যেহেতু চেঞ্জ করি নাই মনে হচ্ছে, তো এই জন্য এখানে সেভের যে অপশনটা সেটা পাওয়া যাচ্ছে না। আর যদি আমি এখানে চেঞ্জ করি, তাহলে হচ্ছে সেভের অপশন এই বাটনটা মানে অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তো এখানে মোটামুটি সব ইনফরমেশন গুলো আচ্ছা আছে। আপু, একটা প্রশ্ন ছিল। জি বলেন। সার্ভিস এরিয়া অ্যাড করলে নাকি হইতেছে যে জায়গায় সার্ভিস এরিয়া অ্যাড করা হবে, ধরেন এই পেজে যদি ভিডিও আপলোড করা হয় ওই জায়গায় শুধু যাবে? শুনলাম যে আমি, এটা কি ঠিক নাকি ভুল? বুঝি না, আপনি আবার একটু বলেন। এই যে সার্ভিস এরিয়া যে অ্যাড করলেন না আপু, হুম। এই সার্ভিস এরিয়া নাকি যে কোনো এক জায়গায় অ্যাড করলে ওই জায়গায় শুধু, ধরেন ওই পেজে যদি ভিডিও আপলোড করা হয় ওই জায়গায় শুধু যায়? সার্ভিস এরিয়া থেকে শুরু করে আপনার যে কন্টাক্ট ইনফরমেশন গুলো আছে এবং হচ্ছে আপনি যে ক্যাটাগরিজ গুলো দিচ্ছেন, এই সব কিছুর উপর নির্ভর করে আপনার যে অ্যাডস গুলো দিবেন, এইগুলো সবকিছু নির্ভর করে আপনার এই বিষয়গুলোর উপর। এখন আপনি এই যে সার্ভিস এরিয়াটা দিয়েছেন, ধরেন বাংলাদেশের যে কোনো একটা কান্ট্রি দিলেন, রাজশাহী দিলেন। হ্যাঁ, এখন জি আপু। সার্ভিস এরিয়া আপনার রাজশাহী থাকলো। এখন আপনি অ্যাডস রান করতে চাচ্ছেন ঢাকা। হ্যাঁ, তো আপনার রাজশাহীতে তো এখানে শো করবেন, আপনি শুধু ঢাকা এরিয়াতে দিয়েছেন, তো ঢাকাতে আচ্ছা আপনি। আপু, আমার ক্লায়েন্ট যদি ধরেন শুধু ভিডিওই আপলোড করে, ধরেন হইতেছে তার ব্লগ পেজ বা অন্যান্য পেজ, ওইটার মধ্যে কি সার্ভিস এরিয়া অ্যাড করলে কি ওই জায়গায় শুধু যাবে নাকি পুরো বাংলাদেশেই যাবে? আপনার অ্যাডস যখন রান করতে যাবেন তখন আপনার লোকেশন গুলো সিলেক্ট করে দিতে হবে সার্ভিস আপু এরিয়াটা। অ্যাডস এর কথা না, মানে সাধারণ ভিডিওর কথা বলতেছে আর কি। আমি যে একখানে শুনছিলাম না না যে না, সার্ভিস আপনার এরিয়া অ্যাড করলে আর কি। আপনার ভিডিও রিলস এগুলো সবকিছু নির্ভর করবে আপনার ট্যাগ এর উপরে এবং হচ্ছে আপনার রিচ এর উপরে। আপনি ও বুঝছি কোন আপু। টাইমে পোস্ট করছেন সবকিছু এগুলো নির্ভর করে আপনার ভিডিও এবং হচ্ছে রিলস বলেন পোস্ট বলেন, এগুলো হচ্ছে রিচ কতটুকু ভালো আসছে
এই সবকিছু মানুষের কাছে পৌঁছায় সারা বাংলাদেশের উপরে আপনার ওইটা চলে যাবে। ওইটা কোনো বুঝতে সার্ভিস পারছি এরিয়ার আপু। উপরে নির্ভর করে না, ওইটা আপনার নির্ভর করবে আপনার পোস্টের উপরে। আপনি কতটুকু প্রফেশনালি একটা পোস্ট দিলেন এবং হচ্ছে কি কি মেনটেন করে পোস্ট দিলেন, সবকিছু ওইটার উপর নির্ভর করবে। হ্যাঁ, এই সার্ভিস এরিয়ার উপরে আপনার কোনো কিছু নির্ভর করবে না। ঠিক জি আছে। আপু, বুঝতে পারছি। তারপরে এখানে দেখেন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। এখানে আমরা যেহেতু ওই যে পেজে দেখলাম, এই যে ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। হ্যাঁ, তো ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক গুলো দেখেন এখানে অ্যাড অ্যাড করা আছে, তো আমরা চাইলে এখানে অ্যাড করতে পারবো। এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারবো এবং হচ্ছে ধরেন সোশ্যাল লিঙ্ক গুলো আছে, সোশ্যাল লিঙ্ক গুলো কিন্তু আমরা অ্যাড করতে পারবো। তো এখানে ইনস্টাগ্রাম আছে, চাইলে আপনি যে সবগুলো সোশ্যাল মিডিয়া এখানে পাবেন, মানে আপনার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। টুইটার দেখেন, ইউটিউব, টিকটক সবকিছু এখানে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো চাইলে আপনি যেটা ইচ্ছা সেটা অ্যাড করতে পারবেন। এগুলো আমি দেখাচ্ছি, আমি অ্যাড করে দেখাচ্ছি না, বাট এই সেকশনগুলো কিন্তু আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, আপনারা নিজেরা অ্যাড করে নেবেন। এই যে সেকশনগুলো, ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক, এখানে ওয়েবসাইট অ্যাড করবেন, এখানে হচ্ছে সোশ্যাল লিঙ্ক গুলো অ্যাড করবেন। তো সোশ্যাল লিঙ্কে অ্যাড করলে কিন্তু এখানে আরো অপশন আছে। এখানে যে ইউজার নেম আছে এবং এখানে ইউজার নেম বসাবেন এবং হচ্ছে এখানে যেটা বসাবেন, মানে যেটা চাচ্ছেন একটা একটা করে সেটা এখানে বসাতে পারেন। হোয়াটসঅ্যাপও চাইলে এখানে হোয়াটসঅ্যাপও নাম্বার দিয়ে দিবেন, হয়ে যাবে। তো তারপর দেখেন বেসিক ইনফো আরো আছে, অ্যাড ওয়াইফাই নেটওয়ার্ক নেম, এগুলো অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এখানে অ্যাড আওয়ার্স আছে, তো অ্যাড আওয়ার্স এগুলো অ্যাড করা, এটা ডিফল্ট দেখা যাচ্ছে, বাট এটা পরবর্তীতে এটা দেখা যাবে। হ্যাঁ, তারপরে অ্যাড প্রাইস রেঞ্জ। এইখানে দেখেন এখানে প্রাইস রেঞ্জটা আসলে কত আসছে, এটা এখানে ডাবল দেওয়া আছে। হ্যাঁ, তো আপনি চাইলে এখানে চিপ দিতে পারেন, মডারেট দিতে পারেন, এক্সপেন্সিভ দিতে পারেন, এবং হচ্ছে এখানে কিন্তু আপনার এই একটা করে আইকন আছে দেখেন, এগুলার হচ্ছে মিনিং কিন্তু এখানে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো কিন্তু মিনিং দেওয়া আছে। তো আপনি চাইলে আপনার প্রোডাক্টটা আসলে কি পরিমাণের দাম আছে, সেই আপনার প্রোডাক্টের দামের অনুযায়ী আপনি এই প্রাইস রেঞ্জটা বসাবেন। হ্যাঁ, তো এখানে এটা দিলাম আর কি, ধরেন সেভ দিলাম। তারপরে দেখেন এখানে জেন্ডার আছে। এখানে জেন্ডারের সেকশনটা নাই কেন? যদি আপনার প্রফেশনাল কোনো ওয়েবসাইট হয়, মানে ও প্রফেশনাল কোনো পেজ হয়, এবং ধরেন আপনি বিজনেস রিলেটেড পেজ ক্রিয়েট করেছেন, সেট আপ করেছেন, সেক্ষেত্রে আপনার কোনো জেন্ডার এখানে ইউজ করা যাবে না। বাট আপনি যদি একটা পার্সোনাল পেজ ক্রিয়েট করেন আপনার নামে, একটা ব্লগ আকারে আপনি ধরেন হচ্ছে ব্লগিং করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে জেন্ডারটা ইউজ করতে পারেন। বাট এখানে দেখেন, এখানে কি কোনো জেন্ডার ইউজ করা যাবে? এটা যেহেতু একটা আইটির একটা পেজ, মানে ডিজিটাল মার্কেটিং এর একটা যে পেজ, এখানে কি কোনো জেন্ডার অ্যাড করা যাবে? যে কোনো একজন বলেন তো, মানে এখানে কি জেন্ডারটা দেখা যায়, মানে জেন্ডার কি ইউজ করা যাবে কিনা, কেউ একজন বলেন আপু, এটা কথা। এটা কোনো বিজনেস বা প্রাতিষ্ঠানিক যদি পেজ হয় তাহলে মানে কোনো বিজনেসের বা কোনো প্রতিষ্ঠানের তো জেন্ডার হয় না। এটা একটা হচ্ছে জাস্ট একটা ইনস্টিটিউট বা বিজনেস প্ল্যাটফর্ম। আর যদি এটা কোনো ব্যক্তি হিসেবে হয় তাহলে সেটা জেন্ডার হতে পারে। হ্যাঁ, এটাই। তো এখানে ধরেন আপনাদের যে কোনো একজনের নামে, আপনাদের নিজেদের নামে একটা পেজ ক্রিয়েট করলেন। হ্যাঁ, তো পেজ ক্রিয়েট করলেন, সেখানে আপনি জেন্ডারটা ইউজ করতে পারেন। তো এখন আপনার বিজনেসের জন্য পেজ ক্রিয়েট করেছেন, বিজনেস প্রোডাক্ট সেল করবেন, তো সেক্ষেত্রে তো জেন্ডার এখানে মানাবে না। তো এখানে ধরেন হচ্ছে জেন্ডার আছে, তো এখানে আপনি চাইলে দিতে পারেন। এখন যদি পার্সোনাল পেজ হয় তবে এখানে অ্যাড করবেন, আদারওয়াইজ এটা ডিফল্টই থাকবে। তারপর হচ্ছে এখানে ফলোয়ার্স আছে, এখানে ফলোয়ার্সটা আসলে নাই, এই জন্য দেখা যাচ্ছে না। তো এটা গেল হচ্ছে বেসিক ইনফরমেশন। হ্যাঁ, বেসিক ইনফো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এই যে এই সেকশন গুলো বোঝেন নাই, কারো কোনো কোশ্চেন আছে? বেসিক ইনফো গুলো শেষ করে দিব।
আচ্ছা, তাহলে কারো কোনো কোশ্চেন নাই। এবার হচ্ছে কথা, 4 মিনিট পরে আপনাদের মিটিংটা শেষ হয়ে যাবে। তো মিটিংটা শেষ হয়ে গেলে আমি আবার আপনাদের লিংক দিব, আপনারা জয়েন হবেন, হ্যাঁ? তো দেখেন এখানে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এইখানে কি কি আছে? এখানে হচ্ছে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোটাও কিন্তু আছে, দেখেন এখানে প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোর মধ্যে দেওয়া আছে ইউটিউবের লিংক, অ্যান্ড হচ্ছে এখানে সাকসেসের মানে আপনার একটা ওয়েবসাইটের লিংক এখানে দেওয়া আছে, হ্যাঁ? তো এখানে অ্যাড প্রাইভেসি পলিসি লিংক, এখানে প্রাইভেসি পলিসি লিংক আপনি এখানে দিতে পারেন, মানে যে কোনো লিংক, ওয়েবসাইটের লিংকও দিতে পারেন। আবার এখানে যেহেতু তারা হচ্ছে ইউটিউবের লিংক দেওয়া আছে, আপনি চাইলে ইউটিউবের লিংকটাও দিতে পারেন। এবং হচ্ছে এখানে দেখেন, এখানে কিছু লেখা আপনি লিখতে পারেন, এবং হচ্ছে যেহেতু এখানে একটা দেখেন আওয়ার সাকসেস লিখে একটা ইউটিউবে মানে ওয়েবসাইটে একটা লিংক দেওয়া আছে। তো যত শর্ট আকার এখানে ইউজ করবেন ততই ভালো। তো বেশি কিছু লেখা দরকার নেই, এখানে আপনি 2000 ক্যারেক্টারের মধ্যে লেখা লিখতে পারবেন, ঠিক আছে? তো খুবই ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো আপনি এই সেকশনে রাখতে পারেন, যেন কাস্টমাররা আপনার এইটা পড়ে এবং হচ্ছে সেই লিংক দেখে ভিজিট করে যেন আপনার সম্পর্কে জানতে পারে, সেই সিস্টেমটা এখানে দেওয়া আছে। তারপর দেখেন ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এখানে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন গুলো আপনার অ্যাড করতে পারেন। তো এইখানে কি আছে দেখেন, এখানে ওয়ার্ক অ্যান্ড এডুকেশনের সেকশনটা নাই, হ্যাঁ? তো এটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন, এটা যদি অ্যাড না করেন তাহলে আপনার বাইরের থেকেও এই সেকশনটা দেখা যাবে না। তারপরে দেখেন প্লেস অ্যান্ড হচ্ছে লাইভ, দেখেন অ্যাড কারেন্ট সিটি, অ্যাড হোম টাউন অ্যান্ড হচ্ছে অ্যাড সিটি। তো আপনার হচ্ছে এখানে সবকিছু পেজের যে বেসিক ইনফরমেশন আছে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, হ্যাঁ? তারপর পেজ ট্রান্সপারেন্সি দেখেন, এই যে এইটা দেখেন। তো এইখানে দেখেন পেজ আইডি, যখন একটা পেজ ক্রিয়েট করবেন তখনই আপনাকে একটা আইডি দেওয়া হবে। আপনার যে আপনার পেজে গিয়ে, পেজে আসার পরে যে পেজ ট্রান্সপারেন্সি আছে এখানে যাবেন, দেখবেন এই সেকশনটা আপনার সবারই আছে, হ্যাঁ? এই সেকশনটা সবার, কিন্তু আইডি কিন্তু সেম হবে না, আইডি কিন্তু সবার আলাদা আলাদা, দেখেন পেজ আইডি কিন্তু সবার আলাদা আলাদা, ঠিক আছে? এবং হচ্ছে দেখেন আপনার ক্রিয়েশনের যে ডেটটা আছে সেটা এখানে শো করবে, ঠিক আছে? এখানে কিন্তু শো করবে। তো দেখেন তারপরে হচ্ছে অ্যাডমিন ইনফো গুলো আছে, এটা পারমিশন নাই দেখার। এবং দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাড, এখানে আসার পরে আপনি একটা জিনিস দেখতে পাবেন যে ক্লায়েন্ট আসলে সত্যি বলেছে না মিথ্যা বলেছে। অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার পেজে এর আগেও অ্যাডস রান করা হয়েছে, তো তুমি আবার একটু অ্যাডস রান করে দাও। সেটা যদি আপনি চেক করতে চান যে আসলেই সে অ্যাডস রান করেছে কিনা, এটা দেখার জন্য আপনি এখানে আসতে পারেন যে অ্যাডস ফ্রম দিস পেজ, হ্যাঁ? এই যে পেজে এখানে কি লেখা আছে, দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস, হ্যাঁ? তো এখানে কিন্তু এই পেজ দিয়ে কোনো অ্যাডস রান করা হয়নি। তারপর দেখেন ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ আছে, এগুলো কখনোই আপনার বিজনেস পেজে এগুলো থাকবে না, এগুলো সবসময় অ্যাভয়েড করে চলবেন, ঠিক আছে? তারপর ডিটেলস অ্যাবাউট ইউ দেখেন, এখানে অ্যাবাউট এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এখানে অবশ্যই এই পার্টটা চেষ্টা করবেন পূরণ করতে, হ্যাঁ? তো এখানে রাইট সাম ডিটেলস অ্যাবাউট ইউর সেলফ, এখানে কিছু লিখবেন নিজের সম্পর্কে, এবং হচ্ছে নেম প্রোনাউন্সিয়েশন গুলো আছে, এই যে রাইট ইউর ওন, হচ্ছে আপনার নামগুলো এখানে দিতে পারেন, হ্যাঁ? এই যে শিওর নেম হচ্ছে এবং হচ্ছে ফার্স্ট নেম, এগুলো এখানে অ্যাড করতে পারেন, বাট এগুলো দরকার নাই, নেমটা দরকার নাই। আর যে বিজনেস, আমাদের বিজনেস সম্পর্কে এবং হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠান আছে সে সম্পর্কে আমরা এখানে সবকিছু এখানে লিখে দিব, ঠিক আছে? তো এই সেকশনটা গেল। এবং ইভেন্ট, লাইভ ইভেন্টটা এখানে যদি আমরা দেখি, লাইভ ইভেন্টটা কি কি আছে। তো লাইভ ইভেন্টে এখানে একটা ইভেন্ট সম্পর্কে মোটামুটি একটা পরবর্তী একটা ক্লাসে আপনাদের সাথে শেয়ার করব, এই বিষয়টা বিস্তারিত একটু আলোচনা করবো, হ্যাঁ? আপাতত এটা থাক।
আপনারা পেজ ক্রিয়েট করার সময় এটা স্কিপ করে যাবেন। তো এইখানে আপনাদের যে পার্সোনাল বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যদি চান যে যে বিষয়টা যেমন ধরেন কোনটা ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এগুলো যদি আপনার পার্সোনাল পেজ হয়, এবং হচ্ছে ধরেন কিছু কিছু ব্লগিং, মানে ব্লগার বের হয়েছে না, যে কাপল ব্লগ করে বেড়াচ্ছে, তারপর হচ্ছে অনেক ব্লগার আছে, তো ওই সিস্টেমে যদি আপনার পেজ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনারা এগুলো অ্যাড করতে পারেন। বাট কখনোই কোনো বিজনেস রিলেটেড পেজ যখন ক্রিয়েট করতে যাবেন, এগুলো কখনোই অ্যাড করবেন না, হ্যাঁ। তো মোটামুটি আমাদের এই অ্যাবাউট এর সেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কোনো সেকশন আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে? যদি হয় বলেন, আমি এখনই বোঝাই দিব। কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে বলেন। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছেন। তো দেখেন এখানে মেনশনের বিষয়টা, এই পেজে কেউ মেনশন দেয় নাই, হ্যাঁ। তো কেউ যেহেতু মেনশন দেয় নাই, এই জন্য এখানে পেজ নো পোস্ট অ্যান্ড ট্যাগ এখানে শো করছে। বাট যখন আপনি দেখবেন আপনার পেজে কেউ মেনশন দিয়েছে, তো সেগুলো যদি চান এখানে আহ, সবগুলো পোস্ট মানে দেখা যাবে, হ্যাঁ। তারপর রিভিউ যে অপশনটা আছে দেখেন, রিভিউ অপশনটা কিন্তু ফাঁকা। এই পেজটা যেহেতু নতুন, তো সেক্ষেত্রে এই পেজটা ফাঁকা থাকবে স্বাভাবিক, হ্যাঁ। তো এখানে ফলোয়ার্স গুলো আছে, আপনার যদি ফলোয়ার্স থাকতো তবে এখানে শো করতো সেগুলো, হ্যাঁ। কিন্তু ফলোয়ার্স নাই, তো এই জন্য আর এটা শো করছে না। এবং এখানে ফটোস দেখেন, ফটোসের মধ্যে কি কি পোস্ট করেছিলাম সবগুলো এখানে শো করছে। তারপরে যে মোর সেকশন গুলো আছে দেখেন, মোর সেকশনের মধ্যে আসলে কি কি আছে, ভিডিওস আছে। এখানে যেহেতু ভিডিও গুলো পোস্ট করা হয়নি, এজন্য এখানে ভিডিও দেখা যাচ্ছে না, হ্যাঁ। তারপরে দেখেন লাইভ আছে, গ্রুপস আছে। গ্রুপস এর মধ্যে যদি যাই দেখেন নো গ্রুপ, হ্যাঁ। এখানে গ্রুপ কিন্তু অ্যাড করা হয়নি। এবং হচ্ছে পেজের সাথে আপনি গ্রুপ অ্যাড করতে পারবেন, এখানে দেখি গ্রুপটা আছে কিনা। দেখেন এখানে কিন্তু অনেকগুলো গ্রুপ দেওয়া আছে, হ্যাঁ। এই গ্রুপে সবগুলো গ্রুপ এই পেজের সাথে কানেক্টেড। সো এখানে আপনি চাইলে সবগুলো পেজ আপনার গ্রুপের সাথে অ্যাড করতে পারবেন এই পেজের সাথে। তো এটা কিভাবে অ্যাড করতে হয়, এটা অ্যাড করা আমরা শিখে নিব পরবর্তীতে। তারপর দেখেন মিউজিক আছে, স্পোর্টস আছে, ফিল্ম আছে। এগুলা আসলে বিজনেস পেজে কখনো এগুলো শো করে না, হ্যাঁ। তো এগুলো আমাদের দরকার নেই, এগুলো দেখার দরকার নেই। তো তারপর দেখেন এখানে আরো কিছু সেকশন আছে, এগুলো সম্পর্কে আমরা দেখব। তো তার আগে এখানে মোটামুটি এগুলো দরকার নাই। এইখানে একটা সেকশন আছে দেখেন, এখানে একটা সেকশন আছে। এখানে দুইটা বাটন আছে, হ্যাঁ। একটা বাটন আছে সাইন আপ এবং একটা আছে লাইক। আর এটা তো ডিফল্ট থাকবেই সার্চ। তো সাইন আপ ফর্মটা বাটনটা কিভাবে আসলো, তো ওইটা আমরা দেখি। এখানে কি কি আছে, এখানে মূলত আপনার অ্যাডভার্টাইজ দেখাচ্ছে এবং হচ্ছে ম্যানেজ এডিট এগুলো দেখাচ্ছে, হ্যাঁ। তো আপনাদের যদি আমি দেখাই যে নর্মালি দেখাই, একটু পেজে যাই, হ্যাঁ। পেজ জাস্ট ডুপ্লিকেট করি। পেজে আসার পর এখানে আসি, এইটা হচ্ছে এগুলো দেখা যাচ্ছে, বাট একটা বাইরের কোনো মানুষের কাছে এটা কিন্তু দেখা যাবে না, অ্যাডভার্টাইজ বা ম্যানেজ। তো এইটা আমরা চেঞ্জ করব, এটা চেঞ্জ করতে হলে হচ্ছে দেখেন অ্যাড অ্যাকশন বাটন। এখানে এটা কিন্তু এই বাটনগুলো কিন্তু অ্যাড অ্যাকশন বাটন বলে, ঠিক আছে। তো এই অ্যাড অ্যাকশন বাটন, তার আগে দাঁড়ান একটু ভিউয়ার্স দেখি।
ভিউয়ার্স এর মধ্যে দেখেন আমি মানে একটা নর্মাল পিপল যদি আমার পেজটা চেক করে তাহলে এই যে এরকম দেখা যাবে। হ্যাঁ, আমি যেহেতু কোনো কিছু ইনফরমেশন গুলো অ্যাড করি নাই দেখেন। এবং হচ্ছে এই বাটন গুলোর মধ্যে মেসেজ আছে এবং হচ্ছে লাইক এবং সার্চ, এই তিনটা অপশন আছে। তো আমি চাচ্ছি যে মেসেজ অপশনটা সরাই দিই, অন্য একটা অপশন দিব। সেটা কিন্তু আমরা কিভাবে দিব, এটার জন্য হচ্ছে অ্যাড অ্যাকশন বাটন দেখ। অ্যাড অ্যাকশন বাটনে যদি যাই, এই যে আপনার বিজনেসের উপরে নির্ভর করে, বিজনেস ক্যাটাগরির উপর নির্ভর করে আপনি বাটনটা দিবেন। আসলে কি বাটন দিতে চাচ্ছেন সেটা নির্ভর করে আপনার প্রোডাক্টের উপরে। এখন বুক নাও ধরেন, বুক নাও হচ্ছে যদি টিকিট বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মতো, বা ধরেন কক্সবাজারে কোনো হোটেল বা কোনো কিছু যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান বা কোনো কিছু নিতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে বুক নাও দিতে পারেন। তো এই বাটনগুলো আসলে কোন বাটন কোথায় ব্যবহৃত হয়, এটা আপনারা যখন কাজ করবেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন, এবং ক্লায়েন্টও বলে দিবে তুমি এখানে এই বাটনটা দাও। ক্লায়েন্ট যদি না বলে, আপনি ওই সেই প্রোডাক্টের উপর নির্ভর করে এই অ্যাকশন বাটনগুলো ইউজ করবেন। আবার সাইন আপ ধরেন, এই সাইন আপের উপর নির্ভর করে, ধরেন এই সাইন আপ যদি করতে চাই, এখানে যদি সাইন আপ করতে চাই, এখানে হচ্ছে আপনার লিড কালেক্ট করার একটা সিস্টেম। হ্যাঁ, এখানে একটা ফর্মের সাথে ইন্টিগ্রেশন করা আছে। এখানে আপনার সব ইনফরমেশন গুলো দিয়ে সাবমিট করবেন, তাহলে হচ্ছে আপনার ইনফরমেশন গুলো তাদের কাছে পৌঁছাবে, মানে চলে যাবে তাদের কাছে। তো এই জন্য এটা একটা সাইন আপের এই একটা সুবিধা, লিড কালেক্ট করার একটা সুবিধা। হ্যাঁ, তো এখানে আপনি চাইলে এখানে এই যে সাইন আপ দিতে পারেন, বুক নাও দিতে পারেন, এবং হচ্ছে যা যা অপশন আছে, যে গেট টিকিট আছে, টিকিটের ব্যাপারটা যেটা বললাম, এটা টিকিট করতে পারবেন, এবং হচ্ছে সেন্ড মেসেজ দিতে পারবেন। তারপর হোয়াটসঅ্যাপের সিস্টেমটা অ্যাড করতে পারেন। আবার কল নাও দিতে পারেন, সেন্ড ইমেল দিতে পারেন। আবার কন্টাক্ট আসও দিতে পারেন। কন্টাক্ট আসের সাথে আপনি আবার কি করতে পারবেন, এখানে হচ্ছে ওয়েবসাইট কিন্তু অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, এবং হচ্ছে এখানে লিঙ্ক টু ইয়োর গ্রুপ অর অ্যাপ, এখানে গ্রুপের বা অ্যাপ হচ্ছে এখানে লিংক করতে পারবেন এই বাটনের মাধ্যমে। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা জাস্ট 2টা মিনিট ওয়েট করি। হ্যাঁ।
আচ্ছা দেখেন, এখানে আমাদের যে বাটনটা আছে সেই বাটনের সাথে কি কি মানে গ্রুপ বা অ্যাপ আপনি অ্যাড করতে পারবেন, মানে ইন্টিগ্রেশন করতে পারবেন, সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। হ্যাঁ, হোয়াটস নাও আছে, যে ওপেন এ ওয়েবসাইট উইথ এ ভিডিও, ওয়েবসাইটে যে ভিডিওটা আছে ওখানে ক্লিক করলে এই ভিডিওটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে যে ভিজিট গ্রুপ আছে, প্লে গেম আছে, বাই নাও আছে, তারপর রিজার্ভ আছে, এগুলো হচ্ছে আপনি চাইলে দিতে পারেন অ্যাড করে। তো আমাদের নর্মালি এই যে পেজের মধ্যে আসলে কি রাখতে পারি, এখানে আমরা চাইলে ইমেল দিতে পারি, সেন্ড মেসেজ দিতে পারি, এবং হচ্ছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, একটা নর্মাল একটা পেজ আর কি। এই জন্য আমাদের এই যে কোনো তিনটার মধ্যে একটা, চারটার মধ্যে একটা সেকশন রাখতে পারি। হ্যাঁ, তো এখানে দেখেন সেন্ড মেসেজ দিতে পারি, সেন্ড মেসেজটাই থাক। তো তারপরে হচ্ছে নেক্সটে যাব, এবং নেক্সটে গিয়ে মেসেঞ্জার এখানে আছে, মেসেঞ্জারটা সেভ দিয়ে দিলাম। তো সেন্ড মেসেজের কিন্তু এই যে গেট মেসেজ এইটা, তো এটা যদি আমরা দেখতে চাই যে ভিউয়ার্স, এই যে মেসেজের সেকশনটা থাকবে এবং এগুলো সব দেখতে পাবেন। হ্যাঁ, তো এটা গেল হচ্ছে কল টু অ্যাকশনের বিষয়টা। কল টু অ্যাকশন বলতে আপনার বাটন আর কি, যেটা আপনার এখানে থাকবে, এই যে এইটা একটা বাটন আর কি বলে। হ্যাঁ, তো তারপরে মোর অপশনের মধ্যে আর কি কি আছে, মোর অপশনের মধ্যে এগুলো আপাতত দরকার নাই। এর মধ্যে হচ্ছে আর যা যা বাকি আছে এগুলো আমরা পরবর্তী দেখবো। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি আবার যাই, এখন এই যে পেজটা আছে, হ্যাঁ, এই পেজটা কমপ্লিট যখন করে ফেলবেন, সবকিছু কমপ্লিট করার পরে এই যে পোস্ট করলেন এবং হচ্ছে আরো কি কি অপশন গুলো বাকি আছে সেগুলো সবকিছু করে ফেলেন। তো করার পরে ক্লায়েন্টকে এখন আপনি কি করবেন, অ্যাক্সেস দিবেন না? তো অ্যাক্সেসটা দিতে গেলে আসলে অ্যাক্সেস কিভাবে দিবেন ওইটা আগে আমাদের শিখতে হবে। হ্যাঁ, তো অ্যাক্সেসটা যদি আমরা জানতে চাই, এক একজনের পেজে এক এক রকম দেখা যাবে। এইখানে এই প্রফেশনাল ড্যাশবোর্ডটা অনেকের কিন্তু সেম দেখা যাবে না, আবার অনেকে সেম দেখা যাইতে পারে। বাট এখানে দেখেন, আমি একটু অন্য একটা পেজ লগ ইন করে দেখাবো, এটা একটা একরকম আছে, অন্য একটা পেজ আমি একটু দেখাই। আচ্ছা, এটাও সেম, এটাও সেম। আচ্ছা, তাহলে এখানে মোটামুটি সবগুলো সেম দেখাচ্ছে, বাট অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু সেম হয় না। আমি আজকে দুপুরে অনেকগুলো পেজে কাজ করেছি ক্লায়েন্টের, তো সেখানে হচ্ছে এই যে ড্যাশবোর্ড গুলো আছে এগুলো আলাদা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই অপশন গুলো কিন্তু আলাদাও পেতে পারেন। তো সেক্ষেত্রে এখানে একটা আপনার সার্চের অপশন থাকবে, সেই সার্চের অপশন থাকবে এইটা না কিন্তু এইখানে থাকবে, এবং এই অপশনগুলো একদম সব আলাদা। তো সেক্ষেত্রে আপনার কনফিউজ হওয়ার দরকার নেই, যে সেকশন গুলো দরকার হবে এখানে সার্চে যে অপশনটা আছে ওখানে জাস্ট লিখে দিবেন, সবগুলো এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, তো এইটা আমরা যদি অ্যাক্সেস নিতে চাই, আমরা আগের পেজে চলে যাই। হ্যাঁ, অ্যাক্সেস নিতে গেলে আমাদের আগে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে, এবং হচ্ছে এখানে দেখেন, এখানে একটু খুঁজে নেবেন যে অ্যাক্সেসের অপশনটা আসলে কোথায় আছে। এই যে পেজ অ্যাক্সেস, হ্যাঁ, এই পেজ অ্যাক্সেসটা আপনার পেজের মধ্যে নাও পেতে পারেন। তো এখানে সার্চের অপশন পেলে ওখানে লিখে সার্চ দিবেন, আপডেট হতে পারে। হ্যাঁ, তো এই জন্য আমি আবার বলে দিচ্ছি বারবার। তো পেজ অ্যাক্সেসের মধ্যে যাবেন, আসার পরে দেখেন এইখানে কিন্তু কাউকে অ্যাড করা হয়নি, জাস্ট হচ্ছে আমি যেহেতু ক্রিয়েট করেছি এই জন্য আমি অ্যাড করা আছি। তো এখানে আমি চাইলে অ্যাড করতে পারি এই যে আপনার একটা আছে অ্যাডমিন অ্যাক্সেস, আরেকটা আছে হচ্ছে সিম্পল অ্যাক্সেস দেওয়া হবে। অ্যাডমিন অ্যাক্সেসে হচ্ছে সকল পাওয়ার এখানে পাবে, বাট হচ্ছে যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এইটা হচ্ছে সবকিছু পাবে না, বাট কিছু কিছু আছে আপনার পাওয়ার গুলো সে পাবে না। বাট হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেসে আমি যে ক্রিয়েট করেছি সেই অ্যাক্সেস এবং হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস আমি যাকে দিব সেম
তার পাওয়ার একদম সেম থাকবে। সে যদি চায় আমাকে রিমুভ করতে, সে তাও পারবে। হ্যাঁ, তো এখানে অ্যাডমিন অ্যাক্সেস দিতে গেলে অবশ্যই ক্লায়েন্টের যদি পেজ ক্রিয়েট করি, তাহলে তাকে অ্যাডমিন অ্যাক্সেস দিতেই হবে। এবং হচ্ছে সে পরবর্তীতে আমাকে রিমুভ করে দেবে, এবং আমি যদি চাই যে আমি আমাকেই রিমুভ করব, সেটাও পারবো। বাট এখন রিমুভ করতে গেলে রিমুভ হবে না, কারণ এখানে আরেকটা কোনো পেজ বা হচ্ছে আইডি নাই। হ্যাঁ, তো এই জন্য রিমুভ করতে গেলে, নিজেকে নিজে রিমুভ করতে হলে কমপক্ষে আরেকটা আইডি এখানে অ্যাড থাকতে হবে, অ্যাডমিন থাকতে হবে, তবে আপনি রিমুভ করতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু রিমুভ করতে পারবেন না। তারপর দেখেন এখানে অ্যাড নিউ আছে। অ্যাড নিউ হচ্ছে এখানে ফেসবুক অ্যাক্সেস মিনস হচ্ছে আপনি কি কি এখানে আছে ডিটেলস গুলো পড়ে নিবেন, কি কি আছে। হ্যাঁ, তারপর হচ্ছে নেক্সট আছে। যাকে আপনি অ্যাড করবেন, তাকে যদি আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড করা থাকে, তাহলে এখানে খুঁজে পেতে খুব সহজ হবে। বাট যদি আপনি তাকে ফ্রেন্ড লিস্টে না পান, বা হচ্ছে ফ্রেন্ড লিস্টে অ্যাড না থাকেন, তাহলে একটু কষ্ট হবে এখানে খুঁজে বের করতে। ঠিক আছে, তো সেজন্য যে ক্লায়েন্টের পেজের মানে সেট আপের কাজ করবেন, সে ক্লায়েন্টকে আগে আপনার যে ফেসবুক আইডি আছে সেটার সাথে আগে অ্যাড করে নেবেন। হ্যাঁ, তো দেখেন আমার সাথে যারা, যে আইডিয়া আছে ধরেন আপনাদের মধ্যেই, এই যে, তো মারুফুর রহমান, দেখেন এখানে যদি আমি তাকে অ্যাক্সেস পাঠাই, এই যে গিভ অ্যাক্সেস, হ্যাঁ, তো আমি ধরেন তাকে অ্যাক্সেস পাঠালাম, হবে কিন্তু। ঠিক আছে, আপনার পাসওয়ার্ড, আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে দেখেন এখানে এক্সপায়ার হবে, আপনি যে ইনভিটেশনটা পাঠাইছেন সেটা কিন্তু এক্সপায়ার হবে আপনার 31 দিনের মধ্যে। হ্যাঁ, তো এখানে 31 দিনের মধ্যে যদি সে অ্যাড না করে, মানে অ্যাকসেপ্ট না করে, তাহলে হচ্ছে আপনার এটা এক্সপায়ার হয়ে যাবে। এখন আমি একটু স্ক্রিন শেয়ার অফ করছি। মারুফুর রহমান, একটু স্ক্রিন শেয়ার দেন, সবাই একটু দেখুক, মানে অ্যাক্সেস যাওয়ার পরে কেমন দেখায় এবং অ্যাকসেপ্ট করলে কেমন দেখায়, ওইটা একটু সবাই দেখুক। মারুফা, মারুফা ম্যাডাম আছেন? আচ্ছা, ফেসবুকে যাইতে হবে। ফেসবুকে আমি একটা ওই যে ইনভাইট পাঠাইছি, নোটিফিকেশনে দেখা যাবে, ওই যে নোটিফিকেশন নোটিফিকেশন দেখা যাচ্ছে ইনভাইটেড ইউ। হ্যাঁ, ওইখানে ক্লিক করো। হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে যে রিভিউ ইনভাইট, এই যে রিভিউ ইনভাইট, হ্যাঁ ওইখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে নেক্সট, তারপরে এই যে অ্যাকসেপ্ট। হ্যাঁ, এখন চাইলে যে সুইচ করলে এই পেজের সকল সে কিন্তু কাজ করতে পারবে এখন। মানে এটা সুইচ করলে সেটা কিন্তু লগ আউট হয়ে যাবে, যে মেইন আইডি আছে ওটা লগ আউট হয়ে এই যে পেজে যে অ্যাক্সেসটা দিলাম এটা কিন্তু সেটা লগ ইন হয়ে যাবে। তো এটা দরকার নাই, নট নাও থাক। হুম, এবার স্ক্রিনশটটা অফ করে দাও। নিচে একটা বার আছে, নিচে বারে যে স্টপ শেয়ার আছে, ওখানে ওই বাটনটা ক্লিক করলেই, হ্যাঁ হ্যাঁ, স্টপ শেয়ার লাল বাটন আছে। হ্যাঁ, তো দেখেন এটা আমরা এখন রিলোড দেই, এখানে কিন্তু সেও একটা অ্যাডমিন হয়ে গেছে। হ্যাঁ, তো অ্যাডমিন হয়ে গেছে, সে এখন চাইলে এই পেজটা ম্যানেজমেন্ট করতে পারে, ম্যানেজ করতে পারে একদম, যা আমি করতে পারবো সেও কিন্তু সব কাজ করতে পারবে। ঠিক আছে, তো এই কাজটা হচ্ছে একদম অ্যাডমিন সেকশনের মধ্যে, আপনি অ্যাডমিন এখানে অ্যাড নিউ করতে পারবেন। নর্মাল যদি ম্যানেজ করার দায়িত্ব দেন, পোস্ট করার এবং ধরেন
পেজের হচ্ছে মেসেজ গুলো কাউকে যদি ম্যানেজ করতে বলেন, সেখানে আপনি চাইলে এখানে দিতে পারেন। এখানে সে কি কি আসলে অ্যাক্সেসটা পাবে সব এখানে দেওয়া আছে, মাত্র দুইটা। আর অ্যাডমিন অ্যাক্সেসের মধ্যে আপনার এই যে সবগুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এগুলো ডিটেলস একটু ওই যে ভিউ টুলস এবং সবগুলো একটু দেখে আপনারা একটু পড়ে নেবেন, তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাক্সেস। অ্যাক্সেস বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আপনাদের, সব সময় কিন্তু অ্যাক্সেসের বিষয়টা লাগে। ঠিক আছে? যখন আপনি একটা বিজনেস কাজ মানে বিজনেস স্টার্ট করতে যাবেন, তখন আপনার শুধুমাত্র একটা অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করে শুধু আপনার অ্যাকাউন্ট দিয়ে অ্যাডমিন থাকলো এবং একটা দিয়ে আপনি পেজ ম্যানেজমেন্ট করলেন এবং বিজনেস করলেন, সেক্ষেত্রে একটু রিস্কি হয়ে যায়। এই জন্য ফ্যামিলির কারোর যে কোনো একজনকে কিন্তু অ্যাডমিন অ্যাক্সেস দিবেন। কারণ আপনার আইডি যদি নষ্ট হয়ে যায়, আপনি পেজটা ফিরে পাবেন, কারণ আপনার যদি ফ্যামিলির কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দেন তাহলে সেই পেজটা ফিরে পাওয়া সম্ভব। ঠিক আছে? ওটা মাথায় রাখবেন সবাই। আর ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার সিস্টেমটা তো জেনে ফেললেন, এভাবে অ্যাক্সেসটা দিবেন। তো এটা একটু মাথায় রাখেন। অ্যাক্সেস যদি এখানে আপনারা পেজ অ্যাক্সেসটা যদি না পান, এই যে আমি এটা দেখালাম যে এটা যেহেতু এই পাশে আসছে, আমি একটা কাজ করি, আবার ব্যাকে যাই। আচ্ছা, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই। দেখেন পেজ অ্যাক্সেস যদি এখানে এইরকম ড্যাশবোর্ড না থাকে, এখানে একটা সার্চ অপশন থাকবে। তো ওই সার্চ অপশনে জাস্ট হচ্ছে লিখবেন পেজ অ্যাক্সেস, তাই অপশনটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওটা আলাদা ইন্টারফেস থাকবে এখানে। তো সিম্পল, যদি কোনো প্রবলেম হয় আমাকে স্ক্রিনশট দিবেন আপনারা গ্রুপে। ঠিক আছে? তো মোটামুটি আজকে ক্লাসে এইটুকুই থাক, বেশি অনেক বেশি শেখা হয়ে গেলে আবার মাথার উপর দিয়ে চলে যাবে। আজকে যা যা শিখলেন সবগুলো স্ক্রিনশট দিবেন এবং হচ্ছে যে সেকশনগুলো, এই সব সেকশনগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে। ঠিক আছে? সবগুলো কিন্তু পূরণ করতে হবে। এবং হচ্ছে বেসিক ইনফরমেশন থেকে শুরু করে আমি যা যা দেখাইছি সবগুলো আপনারা সাবমিট করে সেগুলো হচ্ছে স্ক্রিনশট দিবেন। ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে এই যে গ্রুপটা দেখাই, এই গ্রুপে সবাই হোমওয়ার্ক গুলো জমা দিবেন। তো আপনাদের ক্লাসমেটের একটা হোমওয়ার্ক দেখাই, অনেক নিচে পড়ে গেছে। এই যে এই যে ক্লাসমেটের হচ্ছে হোমওয়ার্ক, এটা প্রথমত এখানে সব ডিটেলস দেওয়া আছে, এখানে আমি ফরম্যাট গুলো দিয়েছি আপনাদের। ঠিক আছে? তো আজকে কি কি টপিকে কাজ শিখলেন সেই টপিকটা এখানে লিখে দিবেন। এবং হোমওয়ার্ক হচ্ছে আজকে তো কয় নাম্বার হোমওয়ার্ক আজকে? 3 নাম্বার না 2 নাম্বার? 3 নাম্বার। তো 3 নাম্বার হোমওয়ার্ক এখানে 3 দিবেন এবং নিজের নাম দিবেন এবং হচ্ছে মেন্টরের নাম দিবেন, কোর্সের নাম দিবেন এবং হচ্ছে টপিকের নামটা দিয়ে এখানে যেগুলো স্ক্রিনশট নিয়েছেন সবগুলো এখানে পোস্ট করে দিয়ে সাবমিট করে দিবেন। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে বা প্রবলেম হচ্ছে বুঝতে বা হোমওয়ার্ক দিতে, আমাকে বলেন, আমি শিখাই দিব। ঠিক আছে সবাই? তাহলে আমি ক্লাস শেষ করে দিব। এর মধ্যে কোনো কোশ্চেন আছে আপনাদের? আপু, হ্যালো। হ্যাঁ বলেন। জি আপু, আপনি আমাকে যে এইচডব্লিউ সাবমিট করার কথা বলছেন, কিন্তু গ্রুপে আমি অ্যাড দিয়েছি কিন্তু এখন একসেপ্ট করিনি। কখন অ্যাড দিয়েছেন? ও আচ্ছা আচ্ছা, এই যে এই যে। গতকাল রাতে। আচ্ছা, এই যে এখন অ্যাড হ্যাঁ করে হ্যাঁ, এইটা। দিয়েছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই না? আমি কিন্তু শেষ করে দিচ্ছি ক্লাস। আর আপনারা যারা যারা ক্লাসে আছেন, আমি আবার আজকে একটু স্ক্রিনশট দিই কারা কারা আছেন ক্লাসে। ঠিক আছে তাহলে। হ্যাঁ, তাহলে কারো কোনো কোশ্চেন না, তারপরে কাজ করতে গিয়ে কোনো রকম প্রবলেম হলে আমাকে জানাবেন, গ্রুপে জানাবেন। আমি যদি অ্যাক্টিভ না থাকি তাহলে গ্রুপে অবশ্যই জানাবেন, গ্রুপে সবাই আছে, কেউ জানলে সেটার অ্যান্সার দিয়ে দিবে। বাট যদি গ্রুপেও যদি কোনো সমস্যা সমাধান না পান, আমাকে ইনবক্স করেন, সমস্যা নেই। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।